আল্লাহর হাবিব বললেন হারবুন, এমন ভাবে মুসলমানদেরকে মারা হবে। অন্য হাদিসের ভিতরে বলেন তারমিবিন নাশফ, কালো কালো পাথরগুলা দিয়ে মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখেন, বৃষ্টির মতো কালো পাথর দিয়ে মুসলমানকে মারবে। এই কিছুদিন ধরে চলমান এই যুদ্ধ বিগ্রহে এত এত ভাইগুলাকে শহীদ করে দিল। আমার সিরিয়াতে 12টা বছর ধরে মেরে মেরে মুসলমানদেরকে শেষ করেছে। ইহুদিরা ক্রমশ চিন্তা করতেছে আবার ফিরে আসবে। তুর পাহাড়ের উপরে একটা পাথরের উপরে তারা লিখে গিয়েছিল আবার আমরা ফিরে আসব। 6 অক্টোবরে মিশরের সঙ্গে ইহুদিদের লড়াই হয়েছিল ইসরায়েলের। এই লড়াইয়ে মিশর বিজয় অর্জন করেছিল। তারা লিখে গিয়েছে আবার আমরা ফিরে আসব। ইহুদিরা মূলত বাইতুল মুকাদ্দাস দখল করে ক্ষান্ত হবে না। বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে থার্ড টেম্পল তৈরি করবে, হাইকালে সুলাইমানি তৈরি করবে, থার্ড টেম্পল বানাবে, থার্ড টেম্পল তৈরি করে ফেলবে। আজকে চিন্তা করেন, আল্লাহর নবী যেই দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ আদায় করেছে। মুসলমানদের এই প্রাণের কেবলা, হৃদয়ের কেবলা, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র তারা করছে। সফল তারা হতে পারবে না। এই বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য সূর্যকে মালিক থামায়া দিয়েছিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম লড়াই করতেছিল। সূর্য ডুববে ডুববে, ইউশা বিন নুন আল্লাহর কাছে বলেছিল আল্লাহ সূর্যকে থামায়া দেন। আল্লাহ সূর্যকে থামায়া দিয়েছিলেন। ঠিকই ফিলিস্তিনকে থামায় দিয়ে বিজয় দিলেন। তারপরে সূর্যটা ডুবেছিল, বিজয়ের আগ পর্যন্ত সূর্যকে ডুবতে দেন নাই। আজকেও যদি আমি আপনি মুসলমানের মতো দায়িত্ব পালন করে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি, আমাকে আপনাকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলতেছেন এরপরে একটা আক্রমণ তোমাদের দিকে আসবে। তারমিবির রাদফ, আগুন দিয়ে তোমাদের দিকে নিক্ষেপ করা হবে। ইহুদিরা তাকায় দেখেন ইসরায়েল থেকে বোমাগুলো মারে, ক্ষেপণাস্ত্রগুলা নিক্ষেপ করে। আমার ঘর বাড়িগুলা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে আমার চোখে আমি তাকায় দেখি পুরাপুরি মুসলমানদের চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? ফিতনাতুদ দুহায়মা চারদিকে ছড়ায় পড়বে। নবী আলাইহিস সালাম বলেন ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জাল আসার জন্য অপেক্ষা করতে থাকো। ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু আসার আগে পৃথিবীর মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এখন তো কিছুই না, আমি যদি এরকম দেওয়ার পরে যদি একটু আগুন ধরতো, আমরা সব কাইতে হয়ে যেতেছে। সর্বনাশ, হুজুরের চাইতে বুজুর্গ আল্লাহর ওলি আর নাই। কি কোন? যদি এখান থেকে এরকম হাতটা বের করছি, মনে করেন 2টা হাত এমনি বের করছি, সাদা দবদবা আলো বের হয়েছে, এরকম যদি দেখতেন, মুরিদের কোনো অভাব হইতো? কোনো কিছু নাই, তারপরও মুরিদের অভাব নাই। কত ভণ্ড পীর এদেশে আছে না নাই? আর চিন্তা করেন দাজ্জাল আইসা ডাইরেক্ট বলবে কুম বিইذনি, আমার অর্ডারে কবর থেকে দাঁড়ায় যা, মুর্দা জিন্দা হয়ে যাবে। আবার আল্লাহু আকবার কয়, নাউজুবিল্লাহ কয় না? এই দৃশ্য দেখে কাতারে কাতারে মানুষ, ওই যে কইছি 2টা দল হবে, একটা ইমানদারদের আর একটা মুনাফিকদের। কাতারে কাতারে মানুষ, সব ইমান নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না। এটাই তো সব। তখন দাজ্জাল এক যুবককে বলবে আমি কে? কবি তুই মিথ্যাবাদী কাযযাব দাজ্জাল। দাজ্জালে কইব তোরে এখনই মারবো, হত্যা করবে,
আল্লাহ আবার ওই যুবককে হায়াত দিবে, দাজ্জাল আবার মারতে যাবে, আবার হায়াত দিবে। এরপরে তার গলার ভিতরে তামার কিছু পাত আল্লাহ তাআলা পরায় দিবেন, তামার একটা আস্তর দিয়ে দিবেন। দাজ্জাল একের পর এক চেষ্টা করবে, যুবকের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন আজকে থেকে সজাগ হন। এই পৃথিবী যদি আল্লাহ তাআলা চান যে এই পৃথিবী ১.৫ দিন টিকবে, তাইলে ১,৫০০ বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান পৃথিবী টিকবে মাত্র ২ দিন, ২,০০০ বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র ৩ দিন, ৩,০০০ বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে ৪ দিন, ৪,০০০ বছর পরে কিয়ামত হবে। কিন্তু বারবার কোরআনুল কারীম সতর্ক করেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। দিন কিন্তু ঘনায় আসছে। আল্লাহ নিজে আমাদেরকে বলতেছে দিন কিন্তু ঘনায় আসতেছে। মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এখন আমাদের চাইতে গাফেল আর মানুষ হইতে পারে কোন? এই আজকের মাহফিল শুনে অনেকে এশারের নামাজ না পড়ে ঘুমাবে, কইব যে কালকে জুমার নামাজ পড়ে ঠিক হবে। এরকম লোক আছে না নাই? কোন আছে না নাই? এই মাহফিল থেকে সোজা হওয়ার নিয়ত করেন। আজ পৃথিবীর ভিতরে আপনি অনেক কিছু দেখেন না। ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা পৃথিবী চালায় ইহুদি একটা পরিবার। আপনি গুগলে সার্চ করে দেখবেন রথ, এটা নাম নিলে এই যে ইউটিউবাররা যখন ইউটিউবে দেয় আস্তে ভিডিওটা ব্লক করে দেয়। বুঝেন তাদের ক্ষমতার জায়গা কোনটা? এই যে ইউটিউবাররা আসছে এই অংশটা অনেকেই স্কিপ করে দেয়, এটা কেটে দেয়। এটা তারা দেওয়ার সাহস করে না। এই পৃথিবীর ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে ইহুদি একটা পরিবার, নাম চাইল্ড ফ্যামিলি। এই রথ ফ্যামিলি সব স্বর্ণগুলা নিয়ন্ত্রণ করে। এখন স্বর্ণের দাম আসমান আকাশ চুম্বি হয়ে গেছে। আমরা মুসলমানরা এত বোকা, মুসলমান তাদের কাছ থেকে ডলার নেই তেল বিক্রি করি, ডলার নেই তেল বিক্রি করি। কিন্তু ইরান সিস্টেম পাল্টাইছে। তারা কয় না বেটা, তোরা ডলার দিয়া তেল নিবি ওই কাম নাই, স্বর্ণ দিবি তেল নিবি। আরে কথা কয় না? বুঝতেছেন? দুনিয়া, সামনের দুনিয়া বড় কঠিন দুনিয়া। ওই দুনিয়ায় যদি টিকতে হয় আমল নিয়ে টিকতে হবে। ভাই একটু দিল থেকে কন্ত দেখি, এই ফিতনা আসা কি এখন বাকি আছে? বাকি নেই। আমার ভাইদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। আমরা সুন্দর একটা পোশাক পরে এখানে বসছি, কত রকমের খাবার দাবার আমাদেরকে খাওয়ায় এখানে আনছেন, দাওয়াত করে বসাইছেন। এর কোনোটার যোগ্য আমি না, তারপরও আপনারা শোনার জন্য এখানে দাওয়াত দিছেন, বসাইছেন। আল্লাহ যদি এক একজন বক্তাকে এক রাতের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আমি অবশ্যই একজনও আমরা জবাব দিতে পারবো না। এই দেশে আলেমদেরকে আল্লাহ যে সম্মান ইজ্জত দিছে, এই সম্মান ইজ্জত দেওয়ার যোগ্য আমরা মোটেও হইনি, আল্লাহ দিছে। আমরা মুসলিমরা এত বেশি আবেগী আর এত বেশি ভালো, শুধু যদি আল্লাহর গোলাম হতে পারি, এই দেশের মানুষকে দিই আগামীর পৃথিবীর নেতৃত্ব আল্লাহ দেওয়াবেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দেখতেছেন না পৃথিবীর মোড়টা ঘুরতেছে, খালি ঘুরতেছে। এক সময় যে আফগানিস্তানকে মানুষ কত কিছু বইলা কত কিছু বলতো, এখন আর আঙ্গুল তোলার মতো লোক নাই। সারা পৃথিবী আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ পাক নানা রকমের খনি দিয়া আফগানকে সাজায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে বলি আমার ভাইয়েরা, এমন সময় আসবে ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা আসবে। আগে এক বেলা খাবার ছিল না, এখন ঘরে ঘরে 3 বেলা গরম গরম খাবার, টাটকা টাটকা খাবার এখন মানুষ খায়।
এত এত নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আগে রুটি খাইতো মানুষের অভাবে ফইরা, কি দি আমরা মনে আছে দি? ধরে মুরব্বীরা কইতে পারবে, সবাই কইতে পারবে মুরব্বী কোন? আগের দিনে মানুষের রুটি খাইতো কি লিগা? অভাবে ফইরা, অভাবে ফইরা। আর এখন মানুষে খায় কি লিগা? কি অভাব! এখন খায় মানুষে বিপদে ফইরা, বিপদে ফইরা। আগে মানুষে খাইতো যাও যাও, এখন যাও দিলে ইজ্জত থাকবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি যাও দিছেন আপনি আমারে? সময়ের পরিবর্তন চলে আসছে, সময় কিন্তু ঠিকই আগের জায়গায় আছে। আমরা মানুষরা গুনাহ করতে করতে নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আল্লাহ পাক ঠিকই নিয়ামত দিয়েছে। এক ক্ষেতের ভিতরে 3 বার আল্লাহ ফসল দিচ্ছেন। আগে যেখানে একবার ফসল ফলতো, 3 বার আল্লাহ সেখানে ফসল দিচ্ছেন। এরপরেও তো মালিকরে চিনেন না। এই ফিতনার নাম হবে ফিতনাতুস সাররা, সুখের ফিতনা। আল্লাহর নবী, বিশ্ব নবী সালাতুল ফজরের জন্য বের হতেন। লম্বা সময় নামাজ পড়ে নবীজি যখন ফিরতেন, আল্লাহর নবী বলতেন, ও আয়েশা, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানরা প্রায় সময় বলতেন, ও গো নবী, তেমন কিছুই নাই। আল্লাহর নবী না খেয়ে রোজা রেখে ফেলতেন। আর চিন্তা করেন, আমাদের মতো নালায়েকদেরকে এত এত রিজিক যিনি দান করেছেন তিনি কে? নবীজি একবার শুধু মুখে বলা লাগতো না, লাউ আরাত্তু, শুধু যদি মনের ভিতরে আসতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। জোরে কোন আল্লাহ আকবার। এগুলা নবীজি চায় না, শুধু উম্মতের জন্য মায়া করে চাইছে, আল্লাহ উম্মত গুলারে আপনি মাফ করে দিন, আল্লাহ উম্মত গুলারে আপনি মাফ করে দিন। আম্মা জান বলেন, প্রায় রাতে কান্নার আওয়াজ হইতো, কান্নার আওয়াজ হতো। আমি আমার কানটাকে যখন নবীজির জবানের সামনে নিতাম, আজিজুন কা আজিজিল মিরজাল, গ্লাস থেকে যখন আরেকটা গ্লাসের ভিতরে পানি ডালা হয়, জগ থেকে যখন গ্লাসের ভিতরে পানি ডালা হয়, গড়গড় 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 করে যে আওয়াজ হয়, আমার নবীর ভিতর থেকে এরকম গড়গড় গড়গড় করে আওয়াজ হতো। আম্মা জান বলেন, কানটাকে নিয়ে যখন লাগাইতাম, আমি শুনতাম নবীজি বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদতেছে। মাহফিলে এসে যারা যারা বসলাম, নবীর উম্মত হন, মালিকের শুকরিয়া আদায় করেন। অবশ্যই যিনি আমাকে আপনাকে এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? 3 নাম্বার ফিতনাটার নাম হবে ফিতনাতুদ দুহাইমা। দুহাইমা কি নাম? কোন তো দেখি কি নাম? আবার কোন ভাই, একটু আওয়াজ করে কোন। এই ফিতনাটা এতটাই মারাত্মক হবে, রাসূল বলছে, লাতামাতহু লাতমাতান, এমন কোন একটা ঘর থাকবে না। লাতমা মানে চটকানা মারা। কি মারা? কি মারা? যুবক যাও কই, বউ আজকে মাশাআল্লাহ, এখন আল্লাহ এর কবুল করছে, বন্ধুত্ব বাদ দিয়ে হেন গিয়া বস, এটা ঠিক হইছে। কোন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনি ঘর? কোন তো ফিতনার নাম কি? ও একটু একটু ফুটা ফুটা পারে, এটা কোনো বিষয় হইল? এটা আমার শরীরেও পড়তেছে, কোনো অসুবিধা নেই, একটু একটু ফললো আর কি। ফিতনার নাম কি? আবার কোন কি নাম? এটার চটকানা রাসূল বলছে সব ঘরে ঘরে ঢুকবে। আহা, এই হাদিসটা যেদিন আমি পড়ছি আমি চিন্তা করছি, আল্লাহ, বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে গেছে। হাসান মিসা
আরে কথা কয় না? আলেমের ঘরের ভিতরে ফিতনা ঢুকে গেছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এখন আমগো মধ্যে পর্দা চলে, এগানা আর বেগানা। পর্দার নাম কি? এগানা বেগানা বুঝেন? বুঝেন না মনে হয় সবাই। একটু হচ্ছে এগানা মানি আত্মীয় স্বজন আর কি, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, নিজের দেবর, এগুলার সামনে যাইতে কোনো অসুবিধা নেই। বেগানার সামনে যায় না, মানে রাস্তাঘাটে আসলে বোরকা পরে, কিন্তু এগানার সামনে পর্দা নাই। এই পর্দার কোনো প্রয়োজনীয়তা ইসলামের শরীয়তের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? কিসের পর্দা এগানা বেগানা? কিরে, পর্দা হবে আল্লাহর শিখানো পদ্ধতিতে পর্দা, ঠিক কিনা বলেন? আজকের পর্দার ভিতরে এমন রোগ ঢুকে গেছে, আলেমের ঘরে গেলেও দেখবেন এগানা বেগানা পর্দা চলে। এগানা বেগানা মানে এগানার সামনে যায়, বেগানার সামনে যায় না। ফিতনা ঢুকছে অনেক বক্তার ঘরে, এরকম ফিতনা, আলেমের ঘরে ফিতনা। এবার রসুল কইছে প্রত্যেকের ঘরে ফিতনা ঢুকবে। কত দেখি এটা ঢুকছে নি? কথা কয় না, ঢুকছে। এই মোবাইলের ভিতরে এখন ইউটিউব আছে। আগে বাচ্চারা শুধু ইউটিউবের ভিতরে কার্টুন টাটুন হাবিজাবি এগুলা দেখতো, এখন বাচ্চারা দেখে শর্টস। এই শর্টসের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা বাচ্চারা কাটায় দেয়, কিচ্ছু বলার নাই, সারাক্ষণ মিউজিক বাজতে থাকে, ঠিক কিনা ভাই? ইসলামী সঙ্গীত থেকে শুরু করে ইসলামী চেতনার অনেক ধ্বজাধারী, ইসলামী চেতনার অনেক ধ্বজাধারী যারা ইসলামী চেতনার কথা বলে, এদের সঙ্গীতের ভিতরেও দেখবেন এখন মিউজিক ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বললেন এই ফিতনা এত ভয়াবহ হবে, মাজলামা মানে অন্ধকার হবে, সারা পৃথিবীকে গ্রাস করে ফেলবে। দুনিয়ার লোকেরা মনে করবে ফিতনা চলে গেছে, মোটেও ফিতনা যায় নাই, ফিতনা তখনও থাকবে। এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? ফুসতাতু ঈমানিন, এক দল হবে ইমানদারদের দল, এক দল হবে ইমানদারদের দল। মারবে, কাটবে, জেলের ভিতরে নিবে, একবারের জন্যও ইমানের পথ থেকে এক চুল পরিমাণ ইমানদাররা নড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানদারদের দল। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাল্লাহ পৃথিবীতে দল হবে কয়টা? দুইটা। একটা ইমানদারদের দল, আর আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল হবে। এত পরিমাণ নিফাকি, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নিফাকি। এই মুনাফিকরা সারা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়বে, নামাজ পড়বে ঠিকই, নামাজের ভিতরেও মুনাফিকের চরিত্র ফুটে উঠবে, ঠিক কিনা বলে? আমি কি আরেকটু ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে বোঝাই দিব? রাগটা করবেন না তো? আর রাগ করলে করলেন, বুঝাইতে তো আমরা কার্পণ্য করা যাবে না। নিফাকের এমন পরিবেশ শুরু হবে, নামাজ পড়তে আসবে কানাকৃত দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম ঠোকর দিয়ে দিয়ে সেজদা দিবে, এরকম মুসল্লি একজনও নাই। কিরে কয় আছে? এরপরে আমার ভাইরা দেখবেন লা তাকুমুস সাআতু, এমন সময় আসবে আল্লাহর হাবিব বললেন ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, রাস্তা দিয়ে আল্লাহর গোলামেরা হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা ঢুকবে না। আমরা ঠিকটা অনেক আস্তে কইছেন, কারণ এই এলাকার লোকেরা নামাজ পড়ে। কি কর পড়ে না? পড়ে না? তাহলে চিন্তা করেন তো, যে হাদিসটা এখন বললাম এই হাদিস অনুপাতে কয় পার্সেন্ট লোক নামাজ পড়েন?
যদি 5% হয় তাহলে 95% লোক নামাজ পড়ে না। তাহলে আপনি জেনে রাখেন 95% আমরা কিয়ামতের দিকে হাঁটতেছি মুসলমান হওয়ার পরেও এই চরিত্রটা মুমিনের চরিত্র না, মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলেন? এরপরে আরো একটা হাদিস দেখেন আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু আল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে, মূর্তির সামনে গিয়ে পাগলামি করবে। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। কি বলেন, আছে? কত নির্লজ্জ বেহায়া মুসলমান আমরা। হায়রে মুসলিম। হিন্দুদেরকে মাইক দিয়ে জিজ্ঞাসা করছে পূজা কেমন গেছে, কয় গেছে ভগবানের দয়া, ভালোই গেছে, কিন্তু মুসলমানের জ্বালায় ভালো কইরা পূজাটা করতে পারলাম না। তুই কেমনে রমইলি? আমার লাইলাতুল কদর যায়, একটা হিন্দু তো কোনো দিনের জন্য আসলো না আমার লাইলাতুল কদরে। আমার ঈদগাহে তো একটা হিন্দু কোনোদিন আসে নাই, এমন কোন নিউজ শুনি নাই যে সুরাকিয়া ঈদগাহে এত পরিমাণ হিন্দু বীর জমাইছে, মুসলমান গিয়া জায়গা পায় নাই। হইছিন এরকম? কিন্তু তুমি মুসলমান, তোমার এক স্লোগান শিখাই দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। কথা কয় না? আরো আসতে বলেন। এক স্লোগান তোমাকে শিখাই দিয়েছে, তুমিও গলদকরণ করে নিছো, মুখস্থকরণ করছো। ঠিকই তো আছে, হিন্দুদের যত পূজা আছে আমি যাবো, একটু লাড্ডু, একটু মুড়ি, একটু হাবিজাবি, একটু নারিকেল খাবো। হাইরে ভিক্ষুক মুসলিম, আযাবের জন্য প্রস্তুত হন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত হবে না, ইয়াতাসাফাদুত তরিক তাসাফুদাল হামিদ, এত নির্লজ্জ হয়ে যাবে মানুষ, পশুর মতো যৌন সঙ্গম করবে, রাস্তার ভিতরে মেয়েদেরকে নিয়ে, রাস্তায় ধরে মেয়েদেরকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নির্লজ্জ বেহায়ার মতো বৈবাহিক সম্পর্কের পূর্বে সম্পর্ক করবে, স্ত্রী না হওয়ার পরে সম্পর্ক করবে, বিবাহ না করে সম্পর্ক করে সন্তান হবে, তারপরে মানুষকে জানাবে আমরা কিন্তু বিয়ে করছিলাম, সন্তান আমাদের। এরকম বেহায়া আছে না নাই? কত অসভ্য মানুষ। এ গত কয়দিন ধরে দেখতেছি পুরা ফেসবুক, পুরা নিউজ সব ভাইরাল হয়ে গেছে। কোথাকার এক টোকাই, কোথাকার এক টিকটকার, আবার ঠিক কয়, জোরে কন, ঠিক একজনই কইবেন, জোরে কন। কোথাকার এক টিকটকার, আহারে মুসলমান, তার নাম রাখছে বাপ মা একটা, সে নাম দিছে আরেকটা। ওর পিটায় প্রথমেই তো নাম সোজা করা দরকার, ঠিক কিনা বলে? আর এদের বাপ মা কি দায়িত্ব পালন করে এটা আমি চিন্তা করি। একটা পোলাপান কত অসভ্য হলে এরকম হাজারো যুবককে অসভ্য বানাতে পারে। তারা আবার যেখানে যায় ওখানে সেলিব্রেট করে, পোলাপানরে নাচায়, কয় নাচ নাচ, এরকম নাচায় পোলাপানরে, তাল দেয় তাল দেয়। হায়রে পোলাপান, কিছু ফ্যান ফলোয়ার, কিছু পাগল ছাগল, কিছু ভক্ত টক্ত তারা পাইলে পরে মনে করে দুনিয়ার চারটা হাতে পেয়ে গেছে। এরা রাস্তায় রাস্তায় সঙ্গম করতে, যৌন সঙ্গম করতে লজ্জাবোধ করে না। আজকে এখন প্রত্যেক বারে বারে নিউজ দেওয়া হচ্ছে, নিউজে কভারেজ দেওয়া হচ্ছে যে তার আগেও নাকি 150টা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। এটা কি মানুষ? এরপরে এক মহিলার সাথে সম্পর্ক, 3 বছর পার হয়েছে, জিজ্ঞাসা করছে কিরে সে তোর কি? কিছুই না, এমনি ছিলাম আর কি। এই কথাটা কোয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? কোন দেশে আছেন মুসলমান? আল্লাহর হাবিব বলছেন রাস্তায় রাস্তায় কুত্তা যেভাবে সঙ্গম করতে লজ্জা
লজ্জাবোধ করে না, মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হইছি তো আমরা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাও কি সম্ভব? মানুষ এরকম নির্লজ্জ হবে, এটাও সম্ভব? রাসূল বলছে, লা ইয়াকুনান্না, 100% পৃথিবীর ভিতরে এই দিনটা আসবে, মানুষ এত নির্লজ্জ হবে, এত বেহা হবে, পশুর মতো, গাধার মতো, নির্মম ভাবে, গাধার মতো, নির্লজ্জের মতো, বেহার মতো জায়গায় জায়গায় অশ্লীলতা করবে। ঠিক কিনা বলেন? আমি যদি একটু উদাহরণ দিই, এখানে আমার বয়সে মুরব্বী অল্প কয়জন আছেন? যদি আমি বলি, একবার অল্প কয়জন না, মাশাআল্লাহ উনি আমার অনেক সিনিয়র, এই মুরব্বী আমার অনেক মুরব্বী হবে। আচ্ছা মুরব্বী, এইখানে যদি 30 বছর আগে কোনো একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটতে যাইতো, তাহলে মুরব্বীরা ছাড়তো? বিচার ডাকাইতো না? কিন্তু তোর সাহসটা কত বড়! তুই যে আমগর রাস্তা দিয়া একটা বেড়ি লয়ে একটা যেতেছস, তোর কলজাটা কত বড়! আর 50 বছর যদি পিছনে যান, বিচার খালি তারে একলা না, তার বাপের শুদ্ধা ডাকাইতো যে তোর ফুট কেমনে হাঁটলো। ঠিক কিনা বলেন? আর এখনকার জমানায় যদি আপনি কোন যে কিরে এমনি আডস কিনলে কব তোর কি, আপনার আডুর সমান বয়স জিগাইলে আপনি কব কি তোর কি, তুই আমার সিনস, আমার বাপের টেদা আমি আডি, তোর কি? বাপের গিয়ে যখন আপনি রাস্তার ধরছেন, আহারে তোর ফুটটা রাজ্যা দেখছি, কইলাম কিরে তুই যে এমনি আডস, আঙ্গুর ইজ্জত সম্বন্ধ থাকে না। বাপে উল্টা মুহের উপরে কইব আমি এর চেয়ে খারাপ আছিলাম। ঠিক কিনা বলেন? এইরকম নির্লজ্জতার বেহাপনা ছড়ায় যাবে। গেছিনি ভাই? যেটা মিলবে না আপনারা ডাইরেক্ট দাঁড়ায় বলবেন, হুজুর এটা মিলে নাই, এই চ্যাপ্টারটা বাদ দেন। দিয়ে একটা আপনারা এরকম বাদ দিতে পারেননি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই জমিনের ভিতরে কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরা, একজন মহিলার পিছনে 50 জন করে নারী ঘুরবে। এখন তাকায় দেখেন, এমন টিকটকার পাগল ছাগলের পিছনে অলরেডি 150 জন ঘুরতেছে। ঠিক কিনা বলেন? আর আমরা যে ঠিক কইলেন, আপনি করে যদি জিগাই যে মেসেঞ্জারে কয়জনে সালাম দেয়, সালাম না খালি আপনি যদি কয় যে ভাই আসেন সালাতুত তাহাজ্জুদ পড়ি, এখন তো তাহাজ্জুদের রক্ত, আসেন তাহাজ্জুদ পড়ি, এই দাওয়াতও যদি ফেসবুকে দেয়, হারাম হারাম হারাম, কেউ কইতে পারবেন এটা জায়েজ? ওমা, এই যে হুজুররা বই রয়েছে, একজনে কিন্তু মাথা লড়ায় নাই, একজনও কয় নাই যে হুজুর জায়েজ আছে। তাহাজ্জুদের নামাজের সময় আপনার মেসেঞ্জারে লিখলো যে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মহিয়সী তপস্বী উমুক বলতেছি, আপনি নামাজটা পড়েন, এখন তাহাজ্জুদের রক্ত, জায়েজ আছে? আরে কথা কয় না, জায়েজ আছে? হারাম হারাম হারাম। এই রকম সম্পর্ক শুরু হবে। এখন তো এমন বক্তাও বের হয়েছে যুবকদেরকে প্রেম শিখায়। ঠিক কইছে দুজনে? আরো আসতে কম। এই বক্তা করে আপনারা হাদিয়াটা দিয়ে দিয়ে আনেন, এরা আইসা প্রেম শিখায় আপনি করে। যুবক তোমরা প্রেম করো, যুবক তোমরা কি করো? প্রেম করো। এরকমও শিখায়, যুবক এটা শীতকাল, বিয়ে করা ছাড়া কেমনে হয়? এই যে বক্তার সবক কি পাইলেন আপনারা কোন? আমার দুঃখে মনে চায়, আল্লাহ বিশ্বাস করেন, কি পাইলেন আপনারা ওয়াজ রে? এটা কি আপনারা সাধারণ জিনিস মনে করছেন? ইবনে মাসউদের মতো সাহাবীরে বলছে, আপনি যে বয়ান করেন আমাদের দিল তাজা হয়ে যায়, প্রতিদিন আপনি বয়ান করেন। তিনি বলছেন, না বেটা, তোমরা কইলে আমি প্রতিদিন বয়ান করব? প্রতিদিন বয়ান না, আমি পারবো না। মাঝে মাঝে তিনি বয়ান করতেন, সপ্তাহে তিনি বয়ান করতেন, প্রতিদিন বয়ান করতেন না। তিনি আগে মালুমাত অর্জন করে ওই মালুমাতগুলো একত্রিত করে জ্ঞান ভিত্তিক তিনি আলোচনা করতেন। আর আজকে আমগো বক্তারা শিখায় যে এটা শীতকাল, যুবকরা তাড়াতাড়ি বিয়া কর। ওয়াজের মধ্যে আর জিনিস খুঁজে পান না। এজন্য আমার ভাইয়েরা, দিন 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 ইসলামটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আপনি বুঝতেছেন?
এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, আমি কিন্তু আপনাদেরকে হাদিস শুনাইতেছি, ফাঁকে ফাঁকে একটু ব্যাখ্যা করতেছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ঠিকতার ভিতরে এখন আর কোনো পার্থক্য নাই, ঠিক কোন জোরে। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে তোমরা দেখবা লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে, সভাপতি সেক্রেটারি পদ পদবী নিয়ে, এলাকায় এলাকায় মসজিদে মসজিদে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। কি কর শুরু হয়েছে? কত পার্সেন্ট রে ভাই? না 100% না, 100% হইলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু অধিকাংশ মসজিদে এখন শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরের হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই জমিনে কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, শহীদ করে দিবে। আজকে দেখেন প্রতিবেশীর কারণে প্রতিবেশী ঘুমাইতে পারে না, নিজের ঘরের ভিতর মারবে, বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, বাপকে পর্যন্ত রক্তাক্ত করে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে দিবে। গত 3-4 দিন আগে ভিডিওতে দেখলাম বৃদ্ধ বাপকে যখন থাপ্পড় মেরেছে, তুমি কেন আমাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারলে না? কেন তুমি আমাকে ভালো কিছু করে দিতে পারলে না? বাপকে যখন এমন আঘাতগুলা করা হয়েছে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে চলে এসেছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন, মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ, হুন্ডা দিয়ে যারা আসছে কই থেকে আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মানে প্রধান অতিথি মানে আমাদের জনাব রাসেল সাহেব আসতেছেন, মাশাআল্লাহ। উনি আমার এমনও খুব কাছের মানুষ, উনি আজকে আসতেছে, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমরাও একেবারে শেষ সময়ে চলে আসছি না, ইনশাল্লাহ অসুবিধা নেই, আমরা ইনশাল্লাহ 11:30 পর্যন্ত ওয়াজ করব। আমাদের মেহমান, ওনার সাথে আমার অনেক প্রোগ্রামে দেখা হয় আলহামদুলিল্লাহ। উনি আজকের মাহফিলে আসবে, উনি যদি এই মাহফিলের একটা কথাও শুনে কি যদি এই কথাটা কাজে লাগায় ফেলে, হতে পারে আমার দেশের অনেক অনেক পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এবার আমার দিকে আপনারা তাকান, আমরা মেহমানকে সুস্বাগত জানাচ্ছি, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, হায়াতে তয়্যিবা দান করুক, পড়ে না আমিন। এই যে আমি হাদিস বলতেছিলাম, হাদিসের মধ্যে মিল আছে তো ভাই? এরপরের হাদিসটা শুনবেন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই দুনিয়া শেষ হয়ে যাবে না, এই দুনিয়া তখন শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। পছন্দ এটা না? কয় না বাজান, এটি আমার পছন্দ হয়েছে। আমি তাকায় রইলাম, চিন্তা করলাম আল্লাহু আকবার, আগের দিনের মহিলারা কত সবেরা ছিল, কত ধৈর্যশীলা ছিল, টাকায় ওইটা নিছে যেটা টাকায় কয়েকটা টাকা কম। চিন্তা করলাম আল্লাহ, এই তো এখনকার সময়, আর এখনকার সময়ে কিছু একটা আনলে আগে জিগায় কয়টা দামছেন, ধর একটা হইল, এই যে বাবির জামাই ভাই কি সুন্দর দাম দিয়ে একটা শাড়ি আনছে, আর আমনেরও একটা রুচি, এটা শাড়ি হইল। এগুলা বলা হারাম, এগুলা বলা কি? মহিলাদের বসার জায়গা আছে এখানে? ও জায়গা করছেন? আরে সব বনাস, মহিলারা চিন্তা করবো যে হুজুরে শুরুটা করলো কি। এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় জামার সাথে ফাইট, তর্ক বিতর্ক আছে না নাই? এরপরেটা তার কিছু কইেন না, চুপ করে থাকেন। এমন একটা সময় আসবে বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে, স্বামীকে পিটাইতে আর মারতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে? আমার মনে হয় এটার জোরটা আর একটু বাইরে গেছে।
এখন ঘরে ঘরে এগুলা শুরু হয়েছে, ঠিক না ভাই? এই যে কয়টা বললাম, একজন দ্বারা এখন তো দেখি যে হুজুর এটা তো মিলে নাই। হ্যাঁ, কি কোন মিলছে? তার মানে হলো ফিতনাতুদ দুহায়মা চারদিকে ছড়ায় পড়বে। নবী আলাইহিস সালাম বলেন, ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জাল আসার জন্য অপেক্ষা করতে থাকো। ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু আসার আগে পৃথিবীর মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এখন তো কিছুই না, আমি যদি এরকম দেওয়ার পরে যদি একটু আগুন ধরতো, আমরা সব কাইতে হয়ে যেতেন যে সর্বনাশ, হুজুরের চাইতে বুজুর্গ আল্লাহর ওলি আর নাই। কি কোন? যদি এখান থেকে এরকম হাতটা বের করছি, মনে করেন 2টা হাত এমনি বের করছি, সাদা দবদবা আলো বের হয়েছে, এরকম যদি দেখতেন, মুরিদের কোনো অভাব হইতো? কোনো কিছু নাই, তারপরও মুরিদের অভাব নাই। কত ভণ্ড পীর এদেশে আছে না নাই? আর চিন্তা করেন, দাজ্জাল আইসা ডাইরেক্ট বলবে, কুম বিইذনি, আমার অর্ডারে কবর থেকে দাঁড়ায় যা, মুর্দা জিন্দা হয়ে যাবে। আবার আল্লাহু আকবার কয়, নাউজুবিল্লাহ কয় না? এই দৃশ্য দেখে কাতারে কাতারে মানুষ, ওই যে কইছি 2টা দল হবে, একটা ইমানদারদের আর একটা মুনাফিকদের। কাতারে কাতারে মানুষ, সব ইমান নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না। এডি তো সব। তখন দাজ্জাল এক যুবককে বলবে, আমি কে? কবি, তুই মিথ্যাবাদী কাযযাব দাজ্জাল। দাজ্জালে কইব, তোরে এখনই মারবো। হত্যা করবে, আল্লাহ আবার ওই যুবককে হায়াত দিবে। দাজ্জাল আবার মারতে যাবে, আবার হায়াত দিবে। এরপরে তার গলার ভিতরে তামার কিছু পাত আল্লাহ তাআলা পরায় দিবেন, তামার একটা আস্তর দিয়ে দিবেন। দাজ্জাল একের পর এক চেষ্টা করবে, যুবকের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আজকে থেকে সজাগ হন। এই পৃথিবী যদি আল্লাহ তাআলা চান যে এই পৃথিবী 1.5 দিন টিকবে, তাইলে 1,500 বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান পৃথিবী টিকবে মাত্র 2 দিন, 2000 বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 3 দিন, 3000 বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে 4 দিন, 4000 বছর পরে কিয়ামত হবে। কিন্তু বারবার কোরআনুল কারীম সতর্ক করেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। দিন কিন্তু ঘনায় আসছে। আল্লাহ নিজে আমাদেরকে বলতেছে, দিন কিন্তু ঘনায় আসতেছে। মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এখন আমাদের চাইতে গাফেল আর মানুষ হইতে পারে কোন? এই আজকের মাহফিল শুনে অনেকে এশারের নামাজ না পড়ে ঘুমাবে, কইব যে কালকে জুমার নামাজ পড়ে ঠিক হবে। এরকম লোক আছে না নাই? কোন আছে না নাই? এই মাহফিল থেকে সোজা হওয়ার নিয়ত করেন। আজ পৃথিবীর ভিতরে আপনি অনেক কিছু দেখেন না। ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা পৃথিবী চালায় ইহুদি একটা পরিবার। আপনি গুগলে সার্চ করে দেখবেন, রথ, এটা নাম নিলে এই যে ইউটিউবাররা যখন ইউটিউবে দেয়, আস্তে ভিডিওটা ব্লক করে দেয়। বুঝেন তাদের ক্ষমতার জায়গা কোনটা? এই যে ইউটিউবাররা আসছে, এই অংশটা অনেকেই স্কিপ করে দেয়, এটা কেটে দেয়। এটা তারা দেওয়ার সাহস করে না। এই পৃথিবীর ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে ইহুদি একটা পরিবার, নাম চাইল্ড ফ্যামিলি। এই রথ ফ্যামিলি সব স্বর্ণগুলা নিয়ন্ত্রণ করে। এখন স্বর্ণের দাম আসমান আকাশচুম্বী হয়ে গেছে। আমরা মুসলমানরা এত বোকা, মুসলমান তাদের কাছ থেকে ডলার নেই, তেল বিক্রি করি, ডলার নেই, তেল বিক্রি করি। কিন্তু ইরান সিস্টেম পাল্টাইছে। তারা কয়, না বেটা, তোরা ডলার দিয়া তেল নিবি, ওই কাম নাই, স্বর্ণ দিবি, তেল নিবি। আরে কথা কয় না? বুঝতেছেন? দুনিয়া, সামনের দুনিয়া বড় কঠিন দুনিয়া। ওই দুনিয়ায় যদি টিকতে হয়, আমল নিয়ে টিকতে হবে। আজকে থেকে কোরআন পড়া শুরু করেন।
চেষ্টা করেন, কোরআন ভাই সহজ। আমি কয়েক বছর আগে ওমান গেছি, ওইখানে এক কুমিল্লার মুরব্বীর লগে দেখা হয়েছে, বয়স 55 হবে। তা আমি মুরব্বীরে জিগাইলাম, মুরব্বী আপনি 55 বছর বয়সে আরব দেশে কি করতে আইছেন? কয় হুজুর বাড়ির অবস্থাটা খারাপ, এরা যাতে একটু ভালো হইতে পারে, একটু উন্নতি করতে পারি, এই জন্য আসছি হুজুর বুড়া বয়স। তা আমি কই আরবি কেমনে শিখছেন? কয় ফিডা ফাটা কয়দিন খাওয়ার পরে শিখছি হুজুর। আমি কই কিরম ফিডা খাইলেন? কয় হুজুর আমি যখন প্রথম আসছি তখন আমার বাড়ি তো কুমিল্লা, আমার বেড়ায় জিগাইছে হাতিল জেলা, ওমানে আবার দালের তারা জালের মতো করে কয়, কয় হাতিল জেলা। আমি তো মনে করছি সর্বনাশ, আমারে জিগাইছে তোর জেলা ডাকি, আমি কইছি জেলা কুমিল্লা। আবার জিগাইছি আল্লাহ হাতিল জেলা, আমি কই আরে বেটা কইলাম তো জেলা কুমিল্লা, তুই তো কুমান দেশ করে। এমনও দেখি যে কোনো খাতির টাতির নাই। আমি মনে করছি সর্বনাশ, বেটা তো আমার উপরে ক্ষেপ্ত আছে। তৃতীয়বার কইছি আল্লাহ হাতিল জেলা আদ্রিবুক, যেটা কইছি এটা দে নাইলে তোরে কিন্তু বাইরাম। আমি তো কইলাম কুমিল্লা, তোর কুমিল্লার লগে কি শত্রুতা? এখন দিই বেটা আমার দিকে চাই রয়েছে, চাই আমার বাড়ি দিছে কয়েকটা। আমি গিয়ে এক বাঙালি বাইরে ধরায় নিয়ে আসছি যে বাইরে আমার বেটা জেলা কই জিগে, আমি কই কুমিল্লা, বেটা কইলি বাড়ি দেয়। তো বাঙালি জিজ্ঞাসা করছে কিও আপনি আরে মারছেন কে? আমি হেরে কইছি হাতিল জেলা, মানে বালতিটা দে। হ্যাঁ বালতি দিব দূরে থাকে, ফাইজলামি করে কি কয়, কি বলে কুমিল্লা। তো চিন্তা করেন 2-1 দিনের পিঠা খাওয়ার পরে আস্তে আরবি ভাষা সোজা হয়ে গেছে। এই যে ভাইরা কাতার ছিল, সব বাঙালিরা দুমদাম আরবি কইতে পারে, নাকে মুখে আরবি কয়। আপনি দেখলে বুঝবেনই না যে এটা সম্ভব কেমনে। এই যে আরবি কওয়াটা সহজ হয়েছে 2-1 দিন পিঠা ফাটা খাওয়ার পরে। কিন্তু এখন চিন্তা করেন মরে গেলে আর সিস্টেম নাই। আজকে থেকে শিখবেন, রাজি আছেন ইনশাল্লাহ? এই যে আমাদের দেশে ঘরে ঘরে এখন মাদ্রাসা, একটু শিখার নিয়ত করেন না দেখি। এরকম কোন হুজুর আছে আপনারা শিখাইব না? যদি এরকম হুজুর থাকে আপনারা বলবেন। এলাকার যারা আছে তারা দায়িত্ব নিয়ে শেখানোর ব্যবস্থা করবে, মসজিদে শেখানোর ব্যবস্থা করবে, মক্তব শুরু হবে। শিখতে রাজি আছেন ইনশাল্লাহ? একজন বুড়া সাহাবী, এই ঘটনাটা বলেই শেষ করি। একজন বৃদ্ধ সাহাবী রসুলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন। বয়স 85 কি 90 বছর বয়স। এরকম কেডা আছেন একটু হাত তুলেন তো দেখি। 85 বছর একজনের নাই। 70 বছর মাশাআল্লাহ, উনি আছে 80 বছর। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। মুরব্বী আপনার ঘরে কষ্ট দিয়ে লাইছে এত রাত পর্যন্ত। চিন্তা করেন, ওনারা আবার অনেক মুরব্বী। এইরকম একজন সাহাবী আসছে 85 থেকে 90 বছর বয়স, রসুলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছু একটা পড়ায় দেন। আল্লাহর নবী একটু ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করতেছে। নবীজি বলতেছে ঠিক আছে পড়ো। আলিফ লাম মিম পড়েন। সাহাবী কইতেছে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, আপনারাও পড়েন, জোরে কর। এখন সাহাবী কি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন লাগে, এটা হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এই সূরাটা বড় হইব, এটা আমি পড়া শেষ করতে পারবো না, ছোট একটা সূরা পড়ায় দেন। আজকে দেখেন হাফেজে কোরআনরা মাথায় পাগড়ি নিস, সুবহানাল্লাহ। কি মনে করছেন একটা কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা মুখস্থ করছে? আল্লাহু আকবার। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন লাগে, পারতাম না। তো রাসূল বলছে ঠিক আছে তাহলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে ইডো আমার কাছে কঠিন লাগে, ইডো আমি পারতাম না। আল্লাহর নবী বলতেছে তাহলে ঠিক আছে আপনি পড়েন মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সাহাবী কইতেছে ইয়া রাসূলুল্লাহ
এটাও আমার কাছে কঠিন লাগে, আমি এটাও পারতাম না। চিন্তা করেন নবীজি কেমন। ঠিক আছে, তাহলে কোত্থেকে ভাল লাগে। রসুল এবার পড়ান শুরু করলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পড়ায় দিলেন, সাহাবী পয়রি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মনে ধরে গেছে, সূরা জিলজালটা মনে ধরে গেছে, আমি পড়লাম, লা আজিদু আলাইহা আবাদা, এই একটা সূরা আমি পড়ব, আমল করব, জীবনে আর কোনো কিছু বাড়াবো না, আমল করে যাব। জোরে কোন আল্লাহ আকবার। নবীজি বলতেছে, সাহাবীরা তোমরা এই লোকটার দিকে তাকায় দেখো, যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও এই লোকটাকে দেখো, একটা সূরা যদি আমল করে লোকটা আল্লাহর জান্নাতি। জোরে কোন আল্লাহ আকবার। আপনারা যারা এখানে বসছেন একটু হিম্মত নিয়ে আজকে থেকে নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? কন্যা পারবেন না ইনশাআল্লাহ? যে যত সহজ সরল তার জন্য আল্লাহ তত সহজ সরল। এক আরব বেদুইন রসুলের কাছে আসছে, আইসা ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরব বেদুইন মানে যারা পাহাড় পর্বতে বসবাস করত, এরকম একজন মুসলিম সাহাবী নবীজির কাছে আইসা বলছে, ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন, বলছে একটা নাকি বিচার হবে, এই বিচারটা করব কি? নবীজি বলতেছে, বিচার তো আল্লাহ করবে। তো উনি কইতেছে, ঠিক আছে, আল্লাহ করলে আর কোনো কথা নাই, কারণ আল্লাহ তো আমার খুব পরিচিত। আমি তো নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়াই, আমি তো রুকুর ভিতরে আল্লাহু আকবার বলে যাই, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠি, আল্লাহু আকবার বলে সিজদায় যাই। যেই মালিকের পরতে পরতে নাম জপি, যেই মালিকের নামটা বারবার বলি, সেই মালিক আমার বড় পরিচিত। ওই মালিক যদি বিচার করে আমার কোনো অসুবিধা হওয়ার কথা না। বলেন আল্লাহ। আজকে আমি মুসলমানের সন্তান, কয়জন নামাজ পড়তে পারছি, আল্লাহর এইরকম পরিচিত বানাইতে পারছি। আজকের এই মাহফিল থেকে এই কথা কি দিতে পারবো যে আল্লাহকে পরিচিত বানাবো? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ জোরে কোন পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। আপনাদের বাড়ি কই? ময়মনসিংহ না কিশোরগঞ্জ না আমগো নরসিংদী? 50% শূন্য কি আপনারা সব চলে যাবেন? তো মাহফিলের কি হইব? কয় পার্সেন্ট শুনবেন? এই যে আপনারা হাতটা উঠাইছেন, হুজুররা কইছে বুঝেন নাই, বুঝছি হাতটা উঠাইছেন। কারণ রসুল বলছে মোমেনরা হয় গিররুন কারীম, সম্ভ্রান্ত, একটু সহজ সরল, কিন্তু ব্যাককল না। আরে কথা কয় না? ব্যাককল বুঝেন? যারে ধাক্কা দিল আক্কল হয় না, এটাকে কয় ব্যাককল। আর মোমেন হবে এমন সহজ সরল, একবার গর্তে পড়বে ঠিক, দ্বিতীয়বার মোমেন গর্তে পড়ে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এখন 1 2 3 হাত তুলছে, এরা একটু সহজ সরল আর কি। আপনারা ইনশাল্লাহ আছেন তো? ইনশাল্লাহ কত পার্সেন্ট? দেখি 100% কে কে শুনবেন। আমি কিন্তু দেখতেছি কার হাতটা না উঠে, আগে একটু দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। চলুন আমরা 2টা আয়াতের তাফসীর একটু শোনানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن فيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا
الله حرمهما على الكافرين সেদিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা রে, আমাদের দিকে একটু নিয়ামত দাও না। জাহান্নামটা ভরা থাকবে আগুন, আর আগুন দিয়ে সাধারণ দুনিয়ার আগুনের মতো আগুন না। আগুনকে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালানোর পরে লাল আগুন তার কালার পরিবর্তন করে ফেলেছে, নীল হয়ে গেছে। আবার জ্বালাতে জ্বালাতে আগুন তার কালার পরিবর্তন করে ফেলেছে, সাদা কালার হয়ে গেছে। আবার 1000 বছর জ্বালাতে জ্বালাতে আগুন এমন কালো অন্ধকার হয়ে গেছে। ওই অন্ধকার আচ্ছন্ন জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিবে। দুনিয়ার আগুনের সাথে যার কোনো তুলনা নয়, দুনিয়ার কোন আগুনের সমতুল্য সে আগুন না। আখিরাতের আগুনের একটা ঝলকানি যদি দেওয়া হয়, দুনিয়ার সব সুখী ব্যক্তি সুখের গল্পগুলা ভুলে যাবে। কোন সুখগুলা এক মুহূর্তের জন্য মনে থাকবে না। তিরমিজির বর্ণনা এসেছে, দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তিকে আল্লাহ সেদিন ডেকে আনবেন। ঈমান আনে নাই, বেঈমান ছিল, তাকে ডেকে আনবেন। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটুখানি জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসো। দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তি ঈমান আনে নাই, তাকে জাহান্নাম দিয়ে সেকা দিতে নিয়ে যাওয়া হবে। 42 গজ মোটা হবে তার চামড়া, দাঁতগুলো হবে আসনানুহু কাজাবালে উহুদ। উহুদ পাহাড়টা যত বড়, 6.5 কিলোমিটার লম্বা, এত বড় বড় হবে জাহান্নামের দাঁত। আল্লাহ পাক সেদিন বলবে, এক নজর জাহান্নামটা দেখায় নিয়ে আসো। অন্যদিকে আল্লাহর জমিনে সবচেয়ে মাজলুম যারা হয়েছিল, আল্লাহ পাক সেদিন ডেকে বলবে, গোলাম, অনেক কষ্ট করেছিলে আমার দ্বীনের জন্য, অনেক মার খেয়েছিলে ইসলামের জন্য। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের এমন ছোট বাচ্চা আছে, মুখ দিয়ে কোনো ভাষা এখনো ফুটে নাই, তার আগে চোখের সামনে দেখতেছে মা চলে গেছে, বাপ চলে গেছে, নিজেও বুঝতেছে হতে পারে আমাকেও চলে যেতে হতে পারে। একমাত্র যেই মালিকের কারণে ইহুদিরা আমাদেরকে মারে, তিনি কে? দুনিয়ার জীবনে কত কত মাজলুম, অনেক ইসলামের জন্য চোখ হারিয়ে ফেলেছে, অনেকে হাত হারায় ফেলেছে, পা হারায় ফেলেছে, অনেকের বুক গুলি করে জাজরা করে ফেলেছে। এমন অনেক মাজলুম আছে, দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মধ্যে কাটায় দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সেদিন বলবে, মাজলুম কই? আমার আল্লাহ সেদিন মাজলুমকে ডেকে এনে দাঁড় করাবেন, বলবেন, ফেরেশতারা রে, আমার এই মাজলুমটারে একটু আল্লাহর জান্নাতটা দেখায় আনো। তিরমিজির বর্ণনা এসেছে, মাজলুমকে সেদিন দেখাইতে নিয়ে যাওয়া হবে এক নজর আল্লাহর জান্নাত। অন্যদিকে সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান আনে নাই, তাকে জাহান্নাম দেখাইতে নিয়ে যাওয়া হবে। একজনকে মালিক জান্নাতটা দেখায় আনবে, আরেকজনকে মালিক জাহান্নাম দেখায় আনবে। আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে, ও জাহান্নামী,
ঈমান তো আনলি না, জাহান্নামটা তো দেখে আসলি। দুনিয়ার জীবনে কোন একটা গল্প আজকে আমাকে বলো তো দেখি, কোন সুখের গল্পটা তোমার মনে আছে? সঙ্গে সঙ্গে জাহান্নামে একটা চিৎকার মারবে, মা সাবানি কত দুরুন আও বালা, মা সাবানি কত নাঈম। মালিক, জীবনে কোনো দিন কোনো সুখ আমি দেখি নাই, কোনো সুখ আমি পাই নাই। শুধু এক নজর জাহান্নাম দেখেছে, জাহান্নামের ভিতরে থাকে নাই। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম দিয়ে সেকা দিয়েছে। একটা সেকা খাওয়ার কারণে সবচেয়ে সুখী ব্যক্তি মুহূর্তের ভিতরে সুখের গল্পগুলা ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, অনেক কষ্ট করেছিলাম দুনিয়ার জীবনে, জুলমের পর জুলুম সহ্য করেছিলাম। আর গোলাম, দুনিয়ায় জালেম মেরেছিল, কেটেছিল, তোমার বুক জাজরা করে দিয়েছিল, তোমার চোখগুলা উঠায় নিয়েছিল, পাটা পঙ্গু করে দিয়েছিল। আজকে আমি মালিকের কাছে একদিনের কষ্টের গল্পটা বলো তো দেখি। শুধু এক নজর জান্নাত দেখেছে লোকটা, সেদিন বলবে, মা সাবানি কত দুরুন আও বালা, ও আমার আল্লাহ, জীবনে কোনোদিন কোনো কষ্ট দেখি নাই, কোনো দুঃখ আমি পাই নাই, কোনো দুঃখ আমাকে স্পর্শ করে নাই। এক নজর জান্নাত দেখার কারণে দুঃখগুলা সব ভুলে যাবে। আজকের এই মাহফিলে যারা বসলেন, মনটা নরম করে দিয়ে চিন্তা করেন, দুনিয়ার জীবনে আপনি ঠেলাওয়ালা, দুনিয়ার জীবনে আপনি ভ্যানওয়ালা, দুনিয়ার জীবনে আপনি রিক্সাওয়ালা, চা বিক্রি করে আপনি খান, হালাল ভাবে ইনকাম করে আপনি খেয়ে থাকেন, আল্লাহর জমিনে হালাল ভক্ষণ করেন। আপনার দাম এত বেশি হবে, যিনি চক্ষু বন্ধ হতে দেরি জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না, তিনি কে? এবার আমার বাইরে একটু আমারে বলেন তো দেখি, জান্নাতের পথে চলবেন না জাহান্নামের পথে চলবেন? আহারে, এমন একটা সময় আমরা এখন আছি, জাহান্নামটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। এই যে আমার হাতে এরকম মোবাইল, আপনাদের কারো কাছে কি আছে? না, একজনের কাছে এরকম মোবাইল নাই। আছে? কার কার কাছে আছে একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কিরে, এই এলাকার মানুষ তো সব বুজুর্গ, এখনো হাত তুলছে। যে অনেকে হাত তুলে নাই যে হুজুর আমার কাছে মোবাইল নাই। কার কার কাছে নাই এরকম মোবাইল এই কোম্পানির নামে? মাশাআল্লাহ, একজন দুইজন, মানে এরকম স্মার্টফোন নাই, এখনো বাটন মোবাইল চালান। লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ, দেশ এতটা ডিজিটাল হয়েছে, আপনাদের এই মোবাইল এখনো দেয় নাই। খামটা করছে কি কোন? আসলে এই মোবাইল আপনাদের নাই, নিবেন? অনেকে বুঝছি কইছে হুজুর নিব না। কে নিলে দোষটা কি? এবার একটু আপনাদের বোঝায় কই নিতেছে আমগরে কোন। এই মোবাইল আমাদেরকে কোথায় নিতেছে একটু চিন্তা করেন। আল্লাহর হাবিবের সাথ করেন, শোনেন, আজ জাহান্নামের দিকে প্রতিনিয়ত দাবিত হচ্ছি, সময়গুলাকে নষ্ট করে ফেলছি। এই মাহফিলে বসে চিন্তা করেন, নবীজি একদিন বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহ নবী বয়ান করতে করতে নবী আলাইহিস সালাম বললেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আব্দুল্লাহ বিন ওমর বলেন, আল্লাহর নবীর সামনে বসে বয়ান শুনতেছিলাম আমরা, সাহাবীরা বয়ান শুনতেছে। বয়ান করতেছে কে? সবাই বলেন কে? নবীজি। সবাই বলেন তো কে? নবীজির নামটা নিবে, এরপরও নিছেন। এক যুবকের দিকে আমি তাকাই রয়েছি, কে বয়ান করতেছে? মাশাআল্লাহ, এখনো কিন্তু যুবকে কয় নাই কে বয়ান করতেছে। নবীর লোকের সম্পর্ক কেমন? অনেকে এনে বইছে ঠিক, মনটা এনে নাই। কোন বয়ান করতেছে কে? মাশাআল্লাহ, নবীজি বয়ান করতেছে, বয়ান করতেছে। ওই দিন নবীজি বয়ান করতে 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 ক্লান্ত হয়ে গেছে। ফিতনা কি কি আসবে জমিনের ভিতরে, নবীজি এই বয়ান শুধু করে যাচ্ছিলেন। করতে করতে আল্লাহর হাবিব বললেন, শোনো, এমন একটা সময় আসবে, ফিতনাতুল আহলাস, আহলাস নামক একটা ফিতনা সারা দুনিয়াকে ছেয়ে ফেলবে, সারা দুনিয়ার মধ্যে ছেয়ে যাবে। ফিতনার নাম কি? মক্তবের ছাত্ররা কোন তো কি নাম? যা করে ফাগরি দিলাম, কই তোমরা আজকে কারবারটা দেখছেন? ফাগরিটা লইয়া হেরাস গেছে গাছে, ছবিটা উড়াই লই আগে। দাখিলের যাদেরকে ক্রেস্ট দিলাম হেরা কই? চিন্তা করছেন কারবারটা? তাহলে আপনারা খানা খাইতেছে, বাবারে তাড়াতাড়ি খানাটা না খাই আয়েন। এবার কোন নাম কি ফিতনার? আজকে আপনারাই কোন কি নাম? আহলাস। কি নাম? আরবি এত সহজ না, আবার এত কঠিনও না। আজকে তো শুরু করেন। আলিফ। আলিফ বলার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে, একটা হচ্ছে দুইটা ঠোঁট মিলান যায় না। আলিফ যদি কোন ভুল হইব, আবার যদি কোন আলিফ তাইলেও ভুল হইব। আলিফ একটু হাসি দিয়ে কইলেই ঠিক হয়ে যাবে। ওই যে কত দিয়ে একটু জোরে। অনেকে কয় যে আমরা কিল্লিগা মানুষের সালাম শিখাইলাম। আগে সালাম ছিল সালাম আলাইকুম, ওখান থেকে এই মোল্লার আয়সা স্টাইল করে সালাম শিখায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম শিখাই কেন? এখনো মানুষের সালাম ঠিক হয় না, ঠিক কিনা কন? এই জন্য হেদের পদে পদে আমগর দোষ ধরন লাগে, আর দোষ ধরে ওরা শিখায় দেয়। টকশোতে বসছে ঠিক, মূর্খগুলার সালাম এখনো ঠিক হয় না, ঠিক কিনা বলে? এবার আমার সামনে যারা বসছেন, বলেন তো দেখি ফিতনাটার নাম কি? আহলাস। কি নাম? আগে কি এরকম নামের কিছু শুনছেন? আজকে প্রথম শুনছেন? সাহাবায়ে কেরাম জীবনে প্রথম শুনছে। ওই দিন শুনেই কই, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? জীবনে কোনোদিন তো এরকম ফিতনার নাম শুনি নাই। ফিতনা মানে কি বুঝেন? খালি হুজুররা মাথা লড়াইছে। আপনারা কোন তো কি নাম? ফিতনা মানে কি? মাশাআল্লাহ, দ্বন্দ্ব কে কইছে দেখি? একজনে কইছে। এবার আপনারা বুঝছেন তো ফিতনা মানে কি? এই পৃথিবীতে একটা দ্বন্দ্ব, একটা বিশৃঙ্খলা, আর ফিতনা মানে ফিতনা। সবকিছুর ব্যাখ্যা লাগে না। যেমন এই টেবিল, এটার বাংলা কি? চৌপায়া। মাশাআল্লাহ, এলাকার লোকজন মাশাআল্লাহ খুব সুন্দর জ্ঞান রাখে। মাশাআল্লাহ, কি নাম? জোরে কর, নাইলে এটা মানুষের মন থাকবো। এই যে চৌপায়া, এটা টেবিল, এটা আমরা কয়জনে জানি? কর, এই যেটার মধ্যে বসছে এটার নাম কি? এটা হুজুররা কইতে 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 এখন এটা সহজ হয়ে গেছে। এটার বাংলা হুজুররা শিখাইছে এই জাতিরে। সব বুদ্ধিজীবীরা কয় চেয়ার চেয়ার, আর হুজুররা মাহফিলে মাহফিলে কইছে, এই মিয়া চেয়ারের বাংলা কি জানেন? এটা কইতে 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 আস্তে আস্তে এখন আমাদের সবার মুখে মুখে এটার বাংলা কি? কেদারা। এই জন্য ফিতনার বাংলা করণ লাগে না। এমনি আমরা বুঝি যে বেটা তুই ফিতনা করিস না, মানে কি? মানে বেজাল লাগাইস না। আল্লাহর নবী বললেন এই পৃথিবীতে একটা ফিতনা আসবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছেন, জীবনে কোনোদিন এমন নাম শোনেন নাই। নবী আলাইহিস সালাম বলেন ফিতনাটার নাম হবে ফিতনাতুল আহলাস। আহলাস নামক ফিতনা। সাহাবায়ে কেরাম যখন অবাক হয়ে তাকায় আছেন, আল্লাহর নবী এবার বললেন, শোনো তাহলে আহলাস মানে কি? হারাবুন, মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না,
দূরে দূরে পালায়া বেড়াবে, নিজের ঘর নিজের বাড়ি নিজের দেশের ভিতরে আল্লাহর গোলামেরা থাকতে পারবে না। এমন আলামত সারা পৃথিবীতে ঘটলেও বাংলাদেশে একবারের জন্য ঘটে না। দুইজনে কয়ে ঘটছে, তাহলে আপনার কাছে কি মনে হয় ঘটে না এখনো? মুসলমানের দেশ, এরপরে মুসলমানের ভয়ে একজন আরেকজনের ভয়ে ঘরের মধ্যে থাকতে পারে না, এরকম কি হয়েছে নি ভাই? আপনারা কি শুনছেন জীবনে কোনোদিন? তার মানে বোঝা যায় ফিতনাতুল হালাস চলে আসছে। এরপরে